সালামু আলাইকুম। কি পরিণতি অপেক্ষা করছে হাসিনার? চতুর্দিক থেকে অন্তর্বর্তী সরকার হাসিনাকে চেপে ধরছে। কোন দিকে পালাবে হাসিনা, কোন দিকে যাবে? চতুর্দিক থেকে অ্যাটাক, অর্থাৎ মহা বিপদে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। তার কিছু প্রমাণ আমি দিচ্ছি, দেখেন। প্রমাণটা হচ্ছে, জামাতের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য অধ্যাপক ডাক্তার কর্নেল অবসরপ্রাপ্ত জেহাদ খান বলেছেন, শেখ হাসিনাই পৃথিবীর প্রথম নারী স্বৈরাচার। আমরা ইতিহাসে অনেক স্বৈরাচারের নাম শুনেছি, ফেরাউন, নমরুদ, স্ট্যালিনের নাম শুনেছি, কিন্তু এমন কোনো নারী স্বৈরাচারের নাম শুনিনি। তার মানে জামাতের এই নেতা বলতে চাচ্ছে যে যত স্বৈরাচার ছিল সবগুলোই পুরুষ, কিন্তু পৃথিবীতে একমাত্র বড় স্বৈরাচারী হচ্ছে শেখ হাসিনা, যিনি হচ্ছেন নারী। কিন্তু উনি ফেরাউনের কথা বলছে, নমরুদের কথা বলছে, স্ট্যালিনের কথা বলছে, সবগুলো কিন্তু পুরুষ। অর্থাৎ শেখ হাসিনার মতো নারী স্বৈরাচার পৃথিবীতে কেউ ছিল না। এটা হচ্ছে জামাত হাসিনাকে অ্যাটাক করে কিন্তু এই কথাটা বলছে। এরপরে দেখেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু। অর্থাৎ হাসিনার বিরুদ্ধে রায়ের জন্য খুব দ্রুত গতিতে সাক্ষ্য গ্রহণ চলছে। অচিরেই, অর্থাৎ এটা আগস্ট, মার্চ, সেপ্টেম্বর, অক্টোবরে কিন্তু একটা রায় হবে। এরপরই হাসিনার কি পরিণতি অপেক্ষা করছে এটা কিন্তু কেউ জানে না। তাহলে চিন্তা করে দেখেন, আদালতও কিন্তু হাসিনাকে চেপে ধরছে। এরপরে দেখেন, আরেক দিক দিয়ে আওয়ামী লীগকে অ্যাটাক করা হয়েছে, সেটা হচ্ছে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য, অর্থাৎ আওয়ামী লীগের এমপি শফিকুল ইসলাম অপুকে গ্রেপ্তার করা হয়েছে। তার মানে শুধু যে হাসিনাকে অ্যাটাক করা হয়েছে তা কিন্তু না, হাসিনার যেসব এমপি ছিল তাদেরকেও খুঁজে খুঁজে বের করা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় ঝিনাইদহ 2 আসনের সাবেক এমপি গ্রেপ্তার। এই দিক দিয়েও কিন্তু আওয়ামী লীগ কোণঠাসা হয়ে পড়ছে। এরপরে আরও একটা ঘটনা দেখেন, শুধু এমপি গ্রেপ্তার নয়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি ওয়াহিদুজ্জামান ওরফে রনিকে গ্রেপ্তার করেছে ঢাকা নবাবগঞ্জ থানার পুলিশ। তার মানে শুধু এমপি না, এবার ছাত্রলীগের দিকেও কিন্তু অ্যাটাক শুরু হয়েছে, ছাত্রলীগকেও ধরছে। অর্থাৎ হাসিনা কোন দিক দিয়ে স্বস্তি পাবে বলেন? কোনো দিক দিয়ে স্বস্তি পাচ্ছে না। গতকাল রোববার রাতে উপজেলার কাশিমপুর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। নিজ বাড়ি থেকে ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াহিদুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। তার মানে এমপি গ্রেপ্তার, ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার, এরপরে আবার হচ্ছে আপনার ট্রাইব্যুনালে হাসিনাকে অ্যাটাক করা হচ্ছে। হাসিনা কোন দিক দিয়ে পার পেয়ে যাবে? কঠিন পরিণতি অপেক্ষা করছে। এরপরে দেখেন, এই যে হাসিনার সহযোগী ছিল জাসদ নেতা ইনু, সে কিন্তু হাসিনাকে আরও ডুবাইছে। কিভাবে একটু দেখেন। জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে স্বৈরশাসক শেখ হাসিনার কথোপকথনের একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে। এই অডিও রেকর্ডে শেখ হাসিনা বলেছেন, ইনু বলেছেন যে এই সুযোগে জামাত শিবিরের মেরুদণ্ড ভেঙে দিন। অর্থাৎ ইনু হাসিনাকে বলছে যে জামাত শিবিরের মেরুদণ্ড ভেঙে দিন। এটা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়কার কথা। আর এই কলটা কিন্তু রেকর্ড করছে কিন্তু আপনার আল জাজিরার কিন্তু সাংবাদিক জুলকারনাইন সায়ের। উনি কিন্তু ওনার ফেসবুক ভেরিফাইড ফেসবুকে এই 5 মিনিট 34 সেকেন্ডের ভিডিওটি ফাঁস করেছেন। তার মানে জুলকারনাইন সায়েমের কাছে এই রেকর্ডটা কিন্তু আছে। তার মানে সাংবাদিকেরাও কিন্তু হাসিনাকে চেপে ধরছে, কোন দিক দিয়ে যাবে। এরপরে দেখেন, রাজনৈতিক কোন দল, জামাত বিএনপি ছাড়া আর কোনো দল কি আওয়ামী লীগকে অ্যাটাক করছে? দেখেন,
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, এবারের নির্বাচন হবে ফ্যাসিবাদের পুনর্বাসন রোধ করার নির্বাচন। তার মানে কি, মামুনুল হকও কিন্তু আওয়ামী লীগকে রোধ করার, ফ্যাসিবাদ থেকে রোধ করার ঘোষণা দিয়েছেন। এবারে নির্বাচন হবে ফ্যাসিবাদের পুনর্বাসন রোধের নির্বাচন। মামুনুল হকও কিন্তু আওয়ামী লীগকে অ্যাটাক করছে। এবার পালাবে কোথায় আওয়ামী লীগ? চতুর্দিক দিয়ে অ্যাটাক। এরপরে আরও একজন দেখেন, আওয়ামী লীগের দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র বন্ধু সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি, ইনি কিন্তু 2016 সালে পর থেকে বহু ধরনের জঙ্গি নাটক করছে। আপনারা সবাই জানেন, আওয়ামী লীগকে বিশ্ব দরবারে মানে প্রকাশ করার জন্য যে আওয়ামী লীগ জঙ্গি নিধনের জন্য কাজ করছে, এটা প্রকাশ করার জন্য, শেখ হাসিনাকে জাহির করার জন্য বহু নিরীহ মানুষকে ধরে নিয়ে গিয়ে ইনি কিন্তু জঙ্গি নাটক করছে। এই কারণে দেখেন, সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সহ 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পুলিশের প্রধান ছিল, এখন তাকে কিন্তু গ্রেফতারের জন্য এখানে কিন্তু পরোয়ানা জারি করা হয়েছে। তার মানে কি, 2016 সালের গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে 7 জনকে হত্যার ঘটনা এ পরোয়ানা জারি করা হয়েছে। এখানে শুধু 7 জন কেন, অসংখ্য লোককে এই পুলিশের, সাবেক আওয়ামী লীগের যেসব পুলিশ ছিল, অসংখ্য লোককে মেরে ফেলেছে। তারা ভেবেছিল 41 সাল পর্যন্ত হাসিনা থাকবে, আমাদের কিছুই হবে না, আমরা ইচ্ছা মতো এদেরকে ক্রস ফায়ার দেই, গ্রেফতার করি, খুন করি, গুম করি, জঙ্গি নাটক করি, এদের থেকে জোর করে টাকা নেই, সব কিছুই কিন্তু সে সময় কিন্তু করছিল। কিন্তু আজ তারা অনেকেই কিন্তু পলাতক। এরপরে দেখেন, পলাতক কেন বললাম একটু দেখেন, ডিবি হারুন সহ 18 পুলিশ কর্মকর্তা বরখাস্ত। কি কারণে বরখাস্ত? এর কারণটা কি দেখেন, বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ সহ 18 পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাহলে 18 জন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এরা কিন্তু পালিয়ে আছে, এরা কর্মস্থলে নাই। তার কেন পালিয়ে আছে এবার একটু বোঝেন। তার মানে তারা আওয়ামী লীগের সময় সাধারণ মানুষকে, বিভিন্ন দলের নেতাকর্মীকে বিনা দোষে গ্রেফতার করেছে, খুন করেছে, গুম করেছে এবং আয়নাঘরে আটকে রেখেছে এবং জোর করে তাদের থেকে টাকা নিয়েছে। আজ তাদের পরিণতি কি? তারা পলাতক। অথচ তাদের একসময় এতটা দাপট ছিল, তারা পুলিশের এত বড় বড় পদে ছিল, আজ তারা কিন্তু পলাতক। চিন্তা করে দেখেন। এরপরে আওয়ামী লীগকে আরও একদিক দিয়ে কোণঠাসা করা হচ্ছে, সেটা হচ্ছে আওয়ামী লীগের প্রেসিডেন্ট, অর্থাৎ প্রেসিডেন্ট কিন্তু আওয়ামী লীগের, এই যে শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি, ইনি কিন্তু আওয়ামী লীগের প্রেসিডেন্ট। ইনাকে কিন্তু এই কয়েকদিন থেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর গুঞ্জন শোনা যাচ্ছে। তার মানে এখানেও কিন্তু কোনো না কোনো কিছু একটা হচ্ছে। তার মানে কয় দিক দিয়ে আওয়ামী লীগকে আক্রমণ করা হচ্ছে দেখেন। এখানে আপনার একদিকে ট্রাইব্যুনালে হাসিনার মামলার রায়, এরপরে আপনার আওয়ামী লীগের এমপি গ্রেফতার, ছাত্রলীগের সভাপতি গ্রেফতার, এরপরে ইনুর অডিও ফাঁস, মামুনুল হকের হুঁশিয়ারি, এরপরে আপনার জাবেদ পাটোয়ারি সাবেক আইজিপি গ্রেপ্তার, এরপর প্রেসিডেন্টের চেয়ারও নড়বড়ে, এরপর আরও একটা বিষয়, এই যে ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার। এখন অনেক ছাত্রলীগের ছেলেপেলেরা কিন্তু ছাত্র দলের কমিটিতে যোগ দিচ্ছে। তার মানে কি, সেখান থেকে তারা কিন্তু চলে যাচ্ছে। অর্থাৎ চতুর্দিক দিয়ে আওয়ামী লীগ বর্তমানে কোণঠাসা এবং চতুর্দিক দিয়ে সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামী লীগকে কোণঠাসা করার চেষ্টা করছে। আওয়ামী লীগ এই গেরাকল থেকে বের হওয়ার সম্ভাবনা নাই, এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।